নমস্কার। জয় শ্রীকৃষ্ণ। জয় শ্রীকৃষ্ণ। কৃষ্ণাঞ্জলি গীতানিকেতন ট্রাস্ট আয়োজিত আজকের অনলাইন গীতা বিবেচন সত্রে আপনাদের সবাইকে সুস্বাগত, কৃষ্ণময় প্রীতি এবং শুভেচ্ছা। কৃষ্ণাঞ্জলি গীতানিকেতন ট্রাস্টের একজন সেবী হিসেবে আজকের এই বিবেচন সত্রের উপস্থাপনায় আছি আপনাদের সাথে আমি অ্যাডভোকেট টুম্পা হালদার। আজকের এই অনুষ্ঠান শুভ সূচনা হবে প্রারম্ভিক প্রার্থনার মাধ্যমে। আর এই প্রারম্ভিক প্রার্থনা নিয়ে আমাদের মাঝে আসবেন আমাদের অত্যন্ত শ্রদ্ধেয় বাংলাদেশের ফরিদপুর জেলার অধিবাসী এবং গীতা প্রশিক্ষক শ্রীমতী, আমাদের অত্যন্ত শ্রদ্ধেয় এবং প্রিয় শ্রীমতী রঞ্জু সাহা দিদি। দিদিকে অনুরোধ করছি প্রারম্ভিক প্রার্থনা করার জন্য। তিনি আবার করব, করুন আবার করুন। জয় শ্রীকৃষ্ণ দিদি। জয় শ্রীকৃষ্ণ। ঈশ্বর পরম কৃষ্ণ সচ্চিদানন্দ বিগ্রহম অনাদিরাদি গোবিন্দ সর্বকারণ কারণ মুখং করোতি বাচালম পঙ্গুম লঙ্ঘয়তে গিরিম यत्कृपातमहं वन्दे परमानंद माधवम। জয় শ্রীকৃষ্ণ। এতক্ষণ আমরা দিদির কাছ থেকে দিদির সুমধুর কণ্ঠে প্রারম্ভিক প্রার্থনা শুনলাম। দিদি অত্যন্ত সুন্দর ভাবে প্রারম্ভিক প্রার্থনা করছেন। দিদিকে অসংখ্য ধন্যবাদ প্রারম্ভিক প্রার্থনা করার জন্য। যে কোনো অনুষ্ঠানের শুরুতে দীপ প্রজ্বলন অত্যন্ত আবশ্যক। তো এই অনুষ্ঠানের দীপ প্রজ্বলন করবেন শ্রীমতী শ্রাবন্তী দাস। শ্রাবন্তী দাসকে অনুরোধ করছি তার দীপ প্রজ্বলন করার জন্য। दीपज्योतिः परं ज्योतिः दीपज्योतिर्जनार्दनः दीपहरतु मे पापम् दीपज्योतिर्नमस्तुते शुभं करतु कल्याणम् आरोग्यं सुखसम्पदः द्वेषबुद्धिः विनाशाय आत्मज्योतिर्नमस्तुते आत्मज्योतिः प्रदीप्ताय ब्रह्मज्योतिर्नमस्तुते ब्रह्मज्योतिः प्रदीप्ताय गुरुर्ज्योतिर्नमस्तुते। এতক্ষণ আমরা শ্রাবন্তী দাসের উপস্থাপনায় দীপ প্রজ্বলন দেখলাম। শ্রাবন্তী দাসকে ধন্যবাদ ভগবান বিগ্রহের সম্মুখে দীপ প্রজ্বলন করার জন্য। অত্যন্ত চমৎকার ভাবে তিনি দীপ প্রজ্বলন করেছেন। এবার আমাদের শঙ্খ ধ্বনির পালা। আর কৃষ্ণাঞ্জলি গীতানিকেতনের ট্রাস্টের একজন অন্যতম ট্রাস্টি
শ্রীমান নির্মল দাস সংশোধনী করবেন। শ্রীমান নির্মল দাস বাংলাদেশের রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে ব্যাংকিং এবং ইন্স্যুরেন্স বিষয়ে স্নাতক এবং স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেছেন। তিনি বরাবরই পড়াশোনার পাশাপাশি ধর্মীয় কাজে এবং গীতা প্রচারে নিয়োজিত আছেন। নির্মল দাসকে অনুরোধ করছি সংশোধনী করার জন্য। ওরা লাইভ করতেছে একবার অনেকা হ্যাঁ ওইখানে লাইভ করতেছে, সবাই লাইভ দেখাই দিচ্ছে একবারে। ধন্যবাদ নির্মল দাস। এই সংশোধনীর মাধ্যমে আমরা আমাদের এই গীতা বিবেচন ছত্রের অনুষ্ঠানে ব্রহ্মা, বিষ্ণু এবং মহেশ্বরকে আমন্ত্রণ জানালাম। এখন আমাদের সেই মূল পর্ব, যার জন্য এতক্ষণ আমরা অধীর আগ্রহে অপেক্ষা করে আছি, 12তম অধ্যায়ের অর্থ বিবেচন ছত্র শ্রবণের জন্য। আপনারা সবাই অবগত আছেন, আজকের এই বিবেচন করবেন আমাদের অত্যন্ত শ্রদ্ধেয় গীতা পরিবারের সিনিয়র প্রশিক্ষক, ভারতের কলকাতার অধিবাসী শ্রীমতী বুলবুল পোদ্দার দিদি। দিদি ইতিমধ্যেই আমাদের মাঝে উপস্থিত হয়েছেন। জয় শ্রীকৃষ্ণ দিদি। জয় শ্রীকৃষ্ণ, জয় শ্রীকৃষ্ণ সবাইকে। আমি বুলবুল পোদ্দার সব কলকাতা থেকে সবাইকে আমার আন্তরিক শ্রদ্ধা জানাই। যে আজকে যা প্রথমে আমি গুরু প্রণাম করব, তারপরে আমি আপনি অনেক ব্যস্ত থাকেন, তবুও কৃষ্ণাঞ্জলি গীতা নিকেতনের নিমন্ত্রণ গ্রহণ করে উপস্থিত হয়েছেন, সেজন্য আপনার প্রতি অশেষ কৃতজ্ঞতা ও ধন্যবাদ জ্ঞাপন করছি। আমি আপনাদের সকলকে আপনাদের ভেতরে সমস্ত সবাই যারা আছে তাদের অন্তরে যা ভগবান বসে আছেন তাদের সবাইকে আমি অন্তর থেকে শ্রদ্ধা জানাচ্ছি। এটা ভগবত কৃপাই আমি ধরে নিচ্ছি, নাহলে এই আমন্ত্রণও ভগবত কৃপা ধরেই আমি গুরু প্রণাম করছি। অচ্যুতম কেশবম। হ্যাঁ বলো, আমি একটু গুরু প্রণাম। হ্যাঁ বলো, কি বলবেন? অনুরোধ করছি দিদি, আপনি বিবেচন শুরু করার জন্য বিনীত অনুরোধ করছি। আমি তাহলে প্রথমে গুরু বন্দনা করে নিয়ে একটু গুরু প্রণাম করে নিয়ে তারপরে আমি বিবেচন। अच्युतं केशवं विष्णुं हरिं सत्यं जनार्दनं हंसं नारायणं चैव एतन्नमाष्टकम् अखण्डमङ्गलाकारं व्याप्तं येन चराचरं तत्पदं दर्शितं येन तस्मै श्रीगुरवे नमः। गुरुर्ब्रह्मा गुरुर्विष्णु गुरुर्देव महेश्वर गुरु साक्षात् परब्रह्म तस्मै श्रीगुरवे नमः। अज्ञानतिमिरान्धस्य ज्ञानाञ्जनशलाकया चक्षुरुन्मिलितं येन तस्मै श्रीगुरवे नमः। ॐ श्रीगुरवे नमः। সবাইকে প্রণাম জানিয়ে আমি শুরু করছি। আমরা গীতার বিবেচন শুনতে এসেছি, কিন্তু মনে প্রশ্ন জাগতে পারে, আচ্ছা আগে বলি গীতা কোত্থেকে এলো? গীতা মানে কি? গীতা মানে হচ্ছে, গীতা আমরা ভেবেছিলাম, অনেকেই ভাবেন যে গীতা বোধহয় খুব দুর্বোধ্য এক বই, কিন্তু আসলে গীতা হচ্ছে অর্জুনকে যুদ্ধক্ষেত্রে সেই উপদেশ দিয়েছিলেন। যুদ্ধক্ষেত্র আমাদের সাধারণ যে উপদেশ দিয়েছিলেন সেই উপদেশ আমাদের এখনো সাধারণ লোকেরও প্রতিদিনের জীবনের যুদ্ধে কাজে লাগবে। কিন্তু কেন হঠাৎ যুদ্ধক্ষেত্রে উনি উপদেশ দিলেন? তার জন্য একটুখানি আমরা প্রথমে দেখে নেব কিসের জন্য যুদ্ধক্ষেত্রে উপদেশ দিতে হবে। কারণ যখন পাণ্ডব আর কৌরবের মধ্যে কুরুক্ষেত্রের যুদ্ধ মানে থামানো গেল না, ভগবান শ্রীকৃষ্ণ চেষ্টা করেছিলেন যাতে
শান্তি মতন দুর্যোধনের পাণ্ডবরা যাতে একটা করে অন্তত গ্রাম পায়, তাহলেই তো যুদ্ধের কোনো হয় না। কিন্তু দুর্যোধন, দুর্মতি দুর্যোধন, সে সমস্ত মানে অহংকারের বশে বলল, বিনা যুদ্ধে নাহি দিব সূচক্র মেদিনী। মানে সুতরাং যুদ্ধ তো অনিবার্য হয়ে গেল। এই যুদ্ধ অনিবার্য হওয়ার ফলে কুরুক্ষেত্রের মধ্যে একদিকে কৌরব একদিকে পাণ্ডব যুদ্ধের জন্য প্রস্তুত হলেন। এবং যুদ্ধক্ষেত্রে এসে অর্জুন বিপরীতে যখন দেখলেন সমস্ত তার প্রিয়জনেরা রয়েছে, তখন বিষাদগ্রস্ত হয়ে সেই যে রথে বসে পড়লেন, আমি যুদ্ধ করব না, আমি যুদ্ধ করব না, এর থেকে আমি ভিক্ষা করে খাবো তাও ভালো, যুদ্ধ করতে পারবো না। এই কার বিরুদ্ধে যুদ্ধ করব? এরকম যুদ্ধে জিতে কি করব? তারাই যদি, প্রিয়জনরাই যদি না থাকে। এই যে বিষাদের মধ্যে পড়ে গেলেন, ভগবান শ্রীকৃষ্ণ তার রথের সারথি ছিলেন, তখন তিনি অর্জুনকে তার কর্তব্য কর্ম বোঝানোর জন্য এই উপদেশ দিয়েছিলেন। সেটাই এখনো আমাদের মতন সাধারণ লোকেদের জন্য সেই উপদেশ সমানভাবে প্রযোজ্য। আমরাও এখন প্রতিনিয়ত যুদ্ধক্ষেত্রেই আছি, আমাদের ভেতরে যুদ্ধ, বাইরে যুদ্ধ। তারই মধ্যে কিভাবে চলতে হবে, ভগবানের সেই উপদেশ আমাদের প্রতিদিনে কাজে লাগে। এবার প্রশ্ন আসতে পারে হঠাৎ, আমি ভক্তিযোগ দিয়ে কেন শুরু করব? আমরা যখন গীতা পরিবারে গীতা শিখেছি, এখানেও আমরা ভক্তিযোগ দিয়েই শুরু করেছি। কারণ আমি জানি যে শ্রদ্ধা ভক্তি না থাকলে কোনো কিছুতেই কিছু হয় না। এবং এছাড়াও একটা আছে যে ভক্তিযোগ, গীতা যারা কিছুই জানেন না, কিছুই পড়েননি, তাদের জন্য ভক্তিযোগটাই হচ্ছে শ্রেষ্ঠ, সবচেয়ে সোজা সরল উপায় তাদের মধ্যে মানে উৎসাহ যোগানোর জন্য। সহজ সহজ উপায়ে ভক্তি খুব বোঝানো যাবে, সেই জন্য ভক্তিযোগ। এবং এছাড়াও আমরা দেখছি ভক্তিযোগ এখানে দ্বাদশ অধ্যায়, গীতাতে দ্বাদশ অধ্যায়, তাহলে 11তম অধ্যায় অব্দি ভগবানের উপদেশ দেওয়া হয়ে গেছে। বিষাদ যোগ থেকে একদম সাংখ্য যোগের পরে কর্মযোগ, জ্ঞান যোগ, রাজযোগ, সমস্ত উপদেশ দেওয়া হয়ে গেছে। হ্যাঁ, এবার এই একাদশ অধ্যায় বিশ্বরূপ দর্শন করিয়ে দিয়েছে। এই একাদশ অধ্যায়ের শেষের দিকে একটা শ্লোক আছে, যে তাতে আছে যে জ্ঞাত ভক্তিয়া অনন্যা অনন্যা ভক্তা আমাকে দেখতে পাবে যারা জ্ঞাতুন দ্রষ্টুইং তত্ত্বেন প্রবেষ্টুইং চ পরন্তপ। এই জ্ঞাতুন মানে জানা। এবং 10 নম্বর অধ্যায় বিভূতির যোগে ভগবান সেই জ্ঞাতুন করিয়ে দিয়েছেন। ধরুন একটা মন্দির, এই পৃথিবীটাকেই ভগবানের মন্দির ধরুন। আমরা যে কোনো মন্দিরেও যাই, ভগবানের মন্দির যাই, আমরা প্রথমে আগে জানি তার সম্বন্ধে, তারপর তাকে চোখে দেখি। আমাদের জ্ঞাতুন ভগবান বিভূতি যোগে করিয়ে দিয়েছেন। এবার তারপর আমরা দ্রষ্টুইং মানে দেখবো। এবার বিশ্বরূপ দর্শন করিয়ে সেই দ্রষ্টুইং হলো। এবার তারপরে প্রবেষ্টুইং এর পালা, মানে এবার অন্তরে প্রবেশ করতে হবে, মন্দিরের ভেতরে প্রবেশ করতে হবে। সেই প্রবেশ করার জন্য কি দক্ষিণা দিতে হবে, কি যোগ্যতা চাই, সেই যোগ্যতাই হচ্ছে ভক্তি আর শ্রদ্ধা। শ্রদ্ধা আর ভক্তি ছাড়া কোনো কিছুতে অগ্রসর হওয়া যায় না। ভক্তি হচ্ছে এমন জিনিস, শ্রদ্ধা হচ্ছে এমন জিনিস, শ্রদ্ধা হচ্ছে ঈশ্বরে সম্পূর্ণরূপে বিশ্বাস, সেটাই হচ্ছে শ্রদ্ধা। আর ভক্তি সমস্ত জায়গা। যদি আমরা ধরি জ্ঞান যোগ, কর্মযোগ, এগুলো যদি এক একটা স্তম্ভ হয়, এক একটা স্তম্ভ যদি প্রত্যেকটা ইট দিয়ে তৈরি করে, এবং সেই প্রত্যেকটা ইট তো কিছুতে জোড়া লাগাতে হয়, এই ভক্তি হচ্ছে সেই জোড়া লাগানোর জিনিস। যেমন বাড়ি তৈরিতে ইটের ওপর ইট সাজালে সিমেন্ট দিয়ে জোড়া হয়, এই ভক্তি হচ্ছে সেই সিমেন্টের কাজ করে। সুতরাং ভক্তি ছাড়া এক পাও চলা যাবে না, আধ্যাত্মিক পথে তো নয়। সুতরাং এখানে ভগবান ভক্তি যোগের কথা বলেছেন। প্রবেশ টুইংচা মানে এবার অন্তরে প্রবেশ করতে হবে। আমি যাই জেনেছি, আমি জেনে নিয়েছি, কানে জেনে নিয়েছি, বিভূতির কথা জেনে নিয়েছি, বিশ্বরূপ দর্শন করে সেটা দেখেও নিয়েছি। এবার একাদশ অধ্যায় শেষ থেকে দ্বাদশ অধ্যায় পুরোটাই সেই প্রবেশ করার পালা। এবং প্রবেশ করার পালার জন্য যোগ্যতা হচ্ছে ভক্তি। সেই ভক্তি যোগে আমরা দ্বাদশ অধ্যায় নাম তাই ভক্তি যোগ। আমরা দ্বাদশ অধ্যায় দিয়ে শুরু করব। দ্বাদশ অধ্যায়ে ভগবান ভক্তি কি করে আনতে হবে। হ্যাঁ, প্রথমেই তো অর্জুন তো প্রথমে বিশ্বরূপ দেখে একটু প্রথমে তো ভীতি, যেখানে ছিলেন দেখেছিলেন যে শ্রীকৃষ্ণকে উনি সখা রূপে দেখেছিলেন, তার মধ্যে একটা প্রীতি ছিল। সেখানে যখন বিশ্বরূপ দেখলেন, কিছুটা ভীতিও তার মধ্যে উপস্থিত হলো। যিনি প্রীতির পাত্র ছিলেন তার কাছে তিনি হয়ে গেলেন স্তুতির বিষয়। হম তখন তাই ভাবলেন, তখন অর্জুন বুঝতে পারলেন ভগবানের দুটি রূপ।
হ্যাঁ, একটা হচ্ছে সখারূপী কৃষ্ণ, একটা একদম বিশ্বরূপের লীলাময় কৃষ্ণ। হুম। কিন্তু তখন অর্জুনের মনে সংশয় তো দূর হয়ে গেছে। প্রথমে যেমন সংশয় করেছিল আমি যুদ্ধ করব না, আমি যুদ্ধ করব না বলে বসে পড়েছিলেন, অর্জুনের মনের সংশয় তো দূর হয়ে গেল বিশ্বরূপ দেখে। এবার প্রশ্ন তার এলো যে যারা তাহলে ভগবান কে তাহলে আমি সাধন পথে যারা অগ্রসর হয় তারা কিভাবে অগ্রসর হবে? যারা সব সময় তোমার সঙ্গে তোমার সগুণ আকারে যুক্ত, না যারা তোমার নির্গুণ আকারে অব্যক্ত অক্ষর ব্রহ্মের আকারে তোমাকে উপাসনা করে? তার মধ্যে কে তোমার সবচেয়ে যুক্ততমা মনে হয়? অর্জুনের এই প্রশ্ন কিন্তু ভগবানও চটজলদি উত্তর দেওয়ার মতন প্রশ্ন কিন্তু এটা নয়। আচ্ছা, আমরা এটা তাহলে আমরা প্রথম এটা 20টা অধ্যায়ে দ্বাদশ অধ্যায় হচ্ছে ভক্তিযোগ, 20টা শ্লোকে আছে। এই প্রথম শ্লোক হচ্ছে অর্জুনের প্রশ্ন। আমি একটা করে অর্জুনের প্রশ্নের শ্লোকটা আমি পড়বো। অর্জুন এখানে প্রশ্ন করেছেন যারা সব সময় তোমার সগুণ আকারের সগুণ রূপের প্রয়োগ করে উপাসনা করে তোমার মন সবসময় সমর্পণ করে, তারা, না যারা তোমার অব্যক্ত অক্ষর উপাসনা এইসব ওই রূপের উপাসনা করে, তাদের মধ্যে কে শ্রেষ্ঠ বলো? তার প্রথম শ্লোক আমি পড়বো। ওম শ্রী পরমাত্মনে নমঃ। শ্রীমদ্ ভগবদ গীতা अथ द्वादशोऽध्यायः। अर्जुन उवाच। अर्जुনের प्रश्न। एवं सततयुक्ता ये भक्तास्त्वं पर्युपासते, ये चाप्यक्षरमव्यक्तं तेषां के योगवित्तमाः। এই অর্জুনের প্রশ্ন হলো বলো। এখন অর্জুনের প্রশ্নে ভগবানও কিন্তু দুবার ভাববেন, কারণ ভগবানের কাছে তো সব ভক্তই প্রিয় হবে, সব ভক্তই প্রিয় হবে। এখন যদি একজন মাকে যদি তার দুই ছেলে সম্বন্ধে বলা যায়, একজন একদম কোলের ছেলে আর একজন একটু বড় হয়েছে, যার একটু জ্ঞান বুদ্ধি হয়েছে, নিজের কাজ নিজে করতে পারে, তাদের মধ্যে যদি বলে, মাকে জিজ্ঞেস করে তোমার কোন কোন সন্তান তোমার শ্রেষ্ঠ, ভগবান তো দুবার ভাববেন, উত্তর দিতেও চিন্তা করবেন। কিন্তু যখন যখন কেউ যদি বলেন তোমার দুটো ছেলের মধ্যে একজনকে আমাকে দাও, আমি একটু বেড়াতে নিয়ে যাই, আমি বেরিয়ে আসি, তখন মা কি করবেন? তখন বলবেন আমার কোলের ছেলেকে আমি দিতে পারবো না, ছেলে পুরোপুরি আমার ওপর নির্ভর, আমি তাকে কি করে দেবো? হ্যাঁ, যে বড় সন্তান তাকে তুমি নিতে পারো, তার একটু জ্ঞান বুদ্ধি হয়েছে, নিজের কাজ নিজে করতে পারে, নিজে খেতে পারে, তাকে তুমি নিতে পারো। ব্যাস, এইখানেই কিছুটা পরিষ্কার হয়ে গেল। তাই ভগবান প্রথমে কিন্তু তাই বললেন, আমার কোলের ছেলেকে নিও না, ও আমার ওপর পুরোপুরি নির্ভর। তাই দ্বিতীয় শ্লোকে এটাই এটাই ভগবান বোঝাতে চেয়েছেন। শ্রী ভগবানুবাচ। मय्यावेश्य मनो ये मान नित्ययुक्ता उपासते, श्रद्धया परयोपेतास ये मे युक्ततमा मताः। তার মানে কি? যারা সম্পূর্ণরূপে আমাতে মনোনিবেশ করে আছে, নিত্যযুক্ত হয়ে আছে, মানে আমি ছাড়া কিছু জানে না, আমার ওপর শ্রদ্ধার সঙ্গে আমার উপাসনা করছে, তারা শ্রেষ্ঠ শ্রেষ্ঠ সাধক। কিন্তু এটা বললে তো হবে না, তাহলে যে সন্তান বড় হয়ে গেছে একটু, তার কি হবে? তার সেও তো প্রিয়। তখন এটাও বললেন 3 আর 4-এ, 3 নম্বর 4 নম্বর শ্লোকে এটাও বললেন, ये तो अक्षरम निर्देश्यम अव्यक्तम पर्युपासते, सर्वत्र गम चिन्तयञ्च कूटस्थमचलं ध्रुवम। এই যে যারা অক্ষর ব্রহ্মের নির্গুণ ব্রহ্মের অব্যক্ত এই অব্যক্তম অব্যক্ত ব্যক্ত রূপের পুজো করে, উপাসনা করে, সর্বত্র গম চিন্তয়ঞ্চ মানে সর্বব্যাপী, অচিন্তনীয়, কূটস্থমাচলান্তুবাম তারা চেষ্টা করে ধ্যানের মাধ্যমে এক জায়গায় মনকে স্থির করা। মায়া, কূট মানে মায়া, গিরিশ শৃঙ্গের যে একদম ওপরের, গিরিশ শৃঙ্গের একদম ওপরের পয়েন্টটা, হ্যাঁ, ওটাকেও কূট বলা হয়। ওটা তো কখনো কখনো এদিক ওদিক হয় না, একদম স্থির থাকে। হ্যাঁ, সেই যাকে তুমি নির্দেশও করতে পারো না, অনির্দেশ, সেরকম ভক্তও কিন্তু আমার প্রিয়। তারপরে 4 নম্বরেও বলেছেন, সন্নিয়ম্যেন্দ্রিয়গ্রামাণিসমবুদ্ধয়ঃ তে মামেব সর্বভূতহিতে রতাঃ। তারা কি? যারা সব সময় সমবুদ্ধি, সমস্ত প্রাণীর কল্যাণের জন্য নিজেকে নিযুক্ত করে, সর্বভূত হিতে রতাঃ।
হ্যাঁ, যারা সংযমেন্দ্রিয়াগ্রামাম, সমস্ত ইন্দ্রিয়, আমাদের যে পঞ্চ ইন্দ্রিয় সবসময় আমাদের বাইরের দিকে যাচ্ছে, ইন্দ্রিয় বিষয়ের দিকে ছুটছে, সেই ইন্দ্রিয় সমূহকে যারা সংযত করে নিজের মধ্যে রেখে সব দিকে সমানভাবে বুদ্ধি, সবারই জন্য কল্যাণের চিন্তা করে, সেও কিন্তু আমার প্রিয়। তার মানে এখানেও সেই বড় সন্তানের কথাই বলা হলো। এ তো বেশি প্রিয়, মানে কি, তাকে, সে যেহেতু পুরো শরণাগত, তাকে তো আমি ছাড়তেই পারবো না, একটু বেড়াতে নিয়ে যেতে চাইলেও আমি দিতে পারবো না। কিন্তু তারাও আমার প্রিয়, যারা একদম সমস্ত প্রাণীর কল্যাণে নিজেকে নিয়োজন করে, ইন্দ্রিয়কে এ করতে পেরেছে, অক্ষর অক্ষর রূপের আমার উপাসনা করে, নির্গুণ ব্রহ্মের উপাসনা করে, তারাও সমান প্রিয়। হুম। কিন্তু তারপরে 5 নম্বরে কি বলছেন, 5 নম্বর শ্লোকে, কিন্তু ক্লেশোধিকতরস্তেষাম অব্যক্তাসক্ত চেতসাম, তার মানে কি, এই পথটা কিন্তু একটু কষ্টকর। কারণ আমরা অব্যক্তা হি গতির দুঃখং দেহবদ্ভিরাবাপ্যতে, মানে আমরা দেহ অভিমানী, আমরা দেহের ঊর্ধ্বে উঠতেই পারি না। আমরা যে আত্মা, আমরা দেহ নই, দেহটা আমাদের একটা বস্ত্রের মতন, আমরা দেহান্তে আমরা আবার নতুন বস্ত্র ধারণ করব, সেই আমরা, সেটা এখান থেকে মনকে বের করা একটু ক্লেশেরই কারণ হয়। সেই জন্য বলছেন যে এই পথটা কিন্তু একটু কষ্ট, নির্গুণ ব্রহ্মে মন স্থির করা এই দেহধারীদের পক্ষে একটুখানি কষ্ট হয়, একটু কষ্ট হয়, কিন্তু করা যাবে, তার জন্য অভ্যাস করতে হবে। সেটাও কি করে করতে হবে, সেটারও সমস্ত পথ বলে দিয়েছেন, এই এই ভক্তি যোগেই বলে দিয়েছেন। হ্যাঁ, তার জন্য 5 নম্বরে বলছেন এই পথটা একটু ক্লেশের, ক্লেশোধিকতরস্তেষাম অব্যক্তা সক্ত চেতসাম অব্যক্তা হি গতির দুঃখং দেহবদ্ভিরাবাপ্যতে, মানে দেহ অভিমানী ব্যক্তিদের পক্ষে এটা একটুখানি শক্ত। কিন্তু তারপরে বলেছেন, ये तु सर्वाणि कर्माणि मयि सन्न्यस्य मत्पराः अनन्येनैव योगेन मां ध्यायन्त उपासते, তারা তাদের সমস্ত কর্ম আমাকেই সমর্পণ করে। হ্যাঁ, আমাতেই সমস্ত কর্ম সমর্পণ করে, নিয়ে অনন্যভাবে আমাকেই মন নিবেশ করে, আমাকে সমস্ত কর্ম আমাতেই সমর্পণ করে। মান ধ্যায়ন্ত উপাসতে, যারা আমারই ধ্যান করে, সমস্ত কর্ম আমাকে দিয়ে যারা ধ্যান করে, তাদের আমি কি করি, তাদের কি করি নাকি 7 নম্বরে সেটা বলেছেন, তাদের আমি উদ্ধার করি, সমস্ত সংসারে, এই মৃত্যুরূপ সংসার থেকে আমি তাকে উদ্ধার করি, সেও কিন্তু দেহান্তে আমাকেই পাবে। এই যে 7 নম্বর শ্লোকে এটাই বলেছেন, তেষামহং সমুদ্ধর্তা, তেষামহং, তেষাম মানে তাদেরকে, অহম আমি উদ্ধার করি। কিসের থেকে উদ্ধার করি, না এই মৃত্যুরূপ ভবসাগর থেকে, মৃত্যু সংসার সাগরাত, এই সংসারে জন্ম মৃত্যু, এর থেকে আমি তাদেরকে উদ্ধার করি। ভাবামি না চিরাত পার্থ মাইয়া বেশিতা চেতসাম, যারা আমাকেই মন একদম নিবেদন করে রাখে, সমস্ত কিছু, একদম সমস্ত কিছু মানে সম্পূর্ণ শরণাগতি, সম্পূর্ণ শরণাগতি ছাড়া, তার মধ্যে যদি একটুও এধার ওধার হয়ে যায়, তাহলে কিন্তু সম্পূর্ণ শরণাগতি হবে না। সম্পূর্ণ শরণাগতির জন্য আর কি করতে হবে, সেটা এরপর থেকে বলছেন। 8 নম্বর থেকে 12 নম্বর শ্লোক অবধি ভগবান কিন্তু কিভাবে মানে ভক্তি পথে চলা যাবে সেটা এখন বলবেন। এই প্রশ্নের উত্তর চললো যে কেন, কে বেশি বেশি প্রিয়, মোটামুটি বুঝিয়ে দিলেন যে কোলের ছেলে একটু বেশি প্রিয়, কিন্তু তাই বলে কি বড় সন্তান আমার প্রিয় নয়, তারাও সন্তান, তারাও আমাকেই পাবে, তারাও আমাকেই পাবে। এবার 8 থেকে 12 নম্বর শ্লোকে কি বলছেন ভগবান, ও প্রশ্নের উত্তর তো অর্জুন পেয়ে গেলেন। এবার 8 থেকে 12তে বলছেন যে ভক্তি পথে তোমাকে কি করে চলতে হবে, সাধককে কি করে ভক্তি পথে তারা এগোবে। একটা সুইচ তো নয় যে আমি সুইচ অন করে দিলাম, পাখা চললোর মতন, চলো আমার ভক্তি অন হয়ে গেল, সেরকম তো হয় না। তাই বলছেন যে 8 নম্বরে, ময়্যেব মন আধাৎস্ব ময়ি বুদ্ধিন নিবেশয় নিবশিষ্যসি ময়্যেব অত ঊর্ধ্বন্ন সংশয়ঃ, এতে কোনো সংশয় নেই যে আমাকেই পাবে, কি করলে না, আমাতেই মন আর বুদ্ধি নিবেশ করতে হবে, আমাতেই মনোনিবেশ করতে হবে, আমাকেই বুদ্ধি নিবেশ করতে হবে। কিন্তু সেটা কি সত্যি পারা যায়? আমি বললাম আমি মনোনিবেশ করলাম, সেটাও সহজ নয়।
ক্লাসে বসে আছে, শিক্ষক ক্লাসে বোর্ড দিয়ে বোর্ডে লিখে যাচ্ছে, অ্যালজেব্রা লিখছে a+b² a² + 2ab+b² বা ABCD বা আরো যাই বলছে, সবকটা ছাত্রছাত্রী কি সেই দিকে মনটাকে দিয়ে রাখতে পারছে? তাদের ইন্দ্রিয় কিন্তু কাজ করছে, ইন্দ্রিয় কিন্তু দেখছে, চোখ দিয়ে দেখছে যে এসব লেখা হচ্ছে বোর্ডে, কিন্তু তারা মন নিবেশ তো করেনি। তাদের মন পড়ে আছে ওই মাঠের বাইরে খেলা হচ্ছে, কিংবা বাড়িতে গিয়ে ওইটা করব, ওইটা কালকে ভেবেছিলাম করব, আজকে করব। মন তারা ওখানে নিবেশ করতে পারেনি। সুতরাং মন নিবেশ করা হবে সম্পূর্ণভাবে, যেখানে মনও থাকবে। এবার মন তো নিবেশ করলাম, কিন্তু বুদ্ধি, বুদ্ধি তো প্রশ্ন তোলে, নানা রকম প্রশ্ন তোলে। বুদ্ধি তো সঙ্গে সঙ্গে মনের সঙ্গে চলে না, বুদ্ধি সবসময় প্রশ্ন খাড়া করবে। আমরা মন্দিরে গেলে বুদ্ধি হয়তো বলছে, সত্যি কি এখানে ডাকলে ভগবানকে পাবো? বুদ্ধির প্রশ্ন এসে গেল। সুতরাং হবে কি, এখানে যা বলছি ওই পাথরের মূর্তিতে কি সত্যি ভগবান আছে? এই যে বুদ্ধির প্রশ্ন এসে গেল, বুদ্ধি নিবেশ হলো না। তাই বলছেন ভগবান যে মনও নিবেশ করতে হবে, বুদ্ধিকেও নিবেশ করতে হবে। বুদ্ধি সবসময় প্রশ্ন করে, বুদ্ধি সবসময় মনে সন্দেহ ঢুকিয়ে দেয়। তাই মন ও বুদ্ধি দুটোকে একসঙ্গে নিবেদন করতে হবে ভগবানের কাছে। হুম, সেই জন্যই বলছে মাইয়েবা মানে আধাৎস্বা মাই বুদ্ধি নিবেশয়া, আমাতেই মন দাও, আমাতেই বুদ্ধি দাও। মন ওদিকে চলে যাচ্ছে, বুদ্ধি প্রশ্ন করে সন্দেহ ঢুকিয়ে দিচ্ছে, তাহলে হবে না। সমস্ত মন, সমস্ত বুদ্ধি আমাতেই দাও, তবেই। অর্থাৎ ঊর্ধ্বন না সংশয়, ঊর্ধ্বন মানে তাহলে তুমি দেহান্তে তো আমাকেই পাবে, আমাকেই পাবে। এবার এটা হলো। এবার তারপরে তারপরে বলছে এটাতে তো অনেকে পারবে না। হ্যাঁ, মন বুদ্ধি, মন এদিকে যাচ্ছে, ইন্দ্রিয় এটা দেখছে, মন ওদিকে চলে যাচ্ছে, ছুটে যাচ্ছে। বিবেকানন্দ বলেছেন না, মন হচ্ছে একদম মানে চঞ্চল বাদর, এই উঠছে এই যাচ্ছে, ওই যাচ্ছে, এই করছে। মনকে শক্ত করে ধরে রাখা খুব শক্ত। তাই জন্য ভগবান বলছেন অথ চিত্তম সমাধাতুন ন শক্নোষি ময়ি স্থিরম অভ্যাস যোগেন ততো মামিচ্ছাপ্তুম ধনঞ্জয়। তুমি যদি না পারো তোমার মনকে স্থির করতে, তাহলে তুমি অভ্যাস করো। অভ্যাসের মতো জিনিস নেই, অভ্যাস করলে, অভ্যাস অভ্যাস অভ্যাস, প্র্যাকটিস মেক্স পারফেক্ট। তোমাকে অভ্যাস করলে তুমি ঠিক পারবে, সম্পূর্ণ মন স্থির করতে পারবে। অর্থাৎ চিত্তম সমাধাতু ন শক্নোষি ময়ি স্থিরম, যদি তুমি মনকে স্থির করতে না পারো তাহলে অভ্যাস তোমার করতে হবে। ঠিক আছে, অভ্যাস করবে, অভ্যাস করবে। তারপরেও কিন্তু থেমে যাচ্ছেন না ভগবান, বলছেন এবার অভ্যাসও যদি তুমি না করো, অভ্যাসও যদি করতে তোমার কষ্ট হয়, তাহলে তুমি কি করবে? সেটা 10 নম্বর শ্লোকে বলছেন অভ্যাসেপ্যসমর্থোসি মৎকর্ম পরমো ভব মদর্থমপি কর্মাণি কুর্বন সিদ্ধিমবাপ্স্যসি। কুর্বন সিদ্ধিম অবাপ্স্যসি মানে সিদ্ধি লাভ করবে কি করলে? আর তুমি যদি দেখো অভ্যাস করতেও পারছো না, তাহলে কি করবে? তোমার সমস্ত কাজকর্ম যা কিছু করো আমাকে চিন্তা করেই করো। মনে করো যে আমার জন্যই তুমি কাজ করছো। কত সহজ করে দিচ্ছেন ভগবান ভক্তি, ভক্তিকে আনার জন্য ভক্তির পথ বলে দিচ্ছেন। রামকৃষ্ণদেব বলেছিলেন কায় মনো বাক্যে ভগবানকে ভজনা করলে সেটাই হবে ভক্তি। কায় মানে কি? কায় মানে কায়া। তুমি হাত দিয়ে ধূপ জ্বালাও, দীপ জ্বালাও, পা দিয়ে ভগবানের স্থানে যাও, কান দিয়ে ভগবানের স্তুতি শোনো, মুখ দিয়ে তুমি ভগবানের স্তুতি করো। এবার কায় মনো বাক্য, মনে তুমি কি করছো? ভগবানের ধ্যান করো, ভগবানের লীলা রূপ মূর্তির ধ্যান করো, ভগবানের লীলা লীলা যা যা লীলার জানো তুমি ধ্যান করো। আর বাক্য দিয়ে তুমি নিজে স্তব করো, স্তুতি করো। এই কায় মনো বাক্য দিয়ে যদি তুমি ঈশ্বরের ভজনা করো, সেখানেই ভক্তি ভক্তি এসে যাবে। তাই ভগবান বললেন অভ্যাসেও তুমি যদি সমর্থ না হও, মত অভ্যাসেপ্য সমর্থোসি মত কর্ম পরমো ভব, তোমার সমস্ত কাজ তুমি আমার কাজ বলে করো। তুমি কি করছো? তুমি ধরো আমি বাড়িতে রান্না করছি, যারা রান্না করছেন, যারা যে কোনো প্রফেশনে, যারা শিক্ষক তারা পড়াচ্ছেন,
আমি রান্না করছি, আমি যদি ভাবি যে আমার রান্না করতে ভালো লাগে না, কিন্তু যখনই আমি ভাববো আমি আমার বাড়ির লোকের জন্য রান্না করছি এবং বাড়ির লোকের মধ্যে সবারই মধ্যে ঈশ্বর আছেন, আমি সেই ঈশ্বরের জন্য আমার রান্না করছি। যে শিক্ষক, তিনি ভাববেন যে এই প্রত্যেকটা যে আমি ছাত্র, প্রত্যেকের মধ্যে যে ঈশ্বর বাস করছে, আমি তাদের জন্যই আমি শিক্ষকতা করছি। তুমি আমার কর্ম ভেবে করো, দেখবে সেটা অনেক সোজা হয়ে যাবে। মাদার্থমাপি কর্মাণি কুর্বাণ সিদ্ধিমা বাপস্যাসি, তাহলে তুমি সিদ্ধিম অবাপস্যাসি, তুমি মোক্ষ লাভ করবে। হুম। এবার এখানেও ভগবান আরো সহজ পন্থা দিচ্ছেন। অভ্যাস করলে, অভ্যাসে তুমি অসমর্থ হলে, তাহলে তুমি আমার আমার কাজ ভেবে করো। এবার তারপরে 11 নম্বরে আবার আরো পয়েন্ট বাকি আছে। अथैतदप्यशक्तोऽसि कर्तुम् मद्योगमाश्रितः सर्वकर्मफलत्यागं ततः कुरु यथात्मवान्। এবার তুমি যদি সেটাও করতে না পারো, তাহলে তুমি তোমার সমস্ত কর্মের ফল তুমি আমাকে দান করো। কর্মের ফলের আশা করো না। যা কিছু কর্ম করো, ধরে নাও তার ফলের আশা করো না, তার কর্মফলটা আমাকে দান করো। তাহলেও, তার মানে কি, তুমি আমার শরণ নাও, আমি যা করছি ভগবান তোমার জন্য করছি, যা ফল তোমার, আমার না। যদি এরম ভাবে করো, তাহলেও তোমার ভক্তি পথে তুমি অগ্রসর হতে পারবে। তা সত্ত্বেও তুমি যদি না পারো এই তিনটে, তুমি পারবে, এটাতেই পারবে। কিন্তু তাও বলছি যে 12 নম্বরে বলছে, শ্রেয়ো হি জ্ঞানাভ্যাসাৎ জ্ঞানাৎ ধ্যানৌ বিশিষ্যতে ধ্যানাৎ কর্মফল ত্যাগাৎ শান্তিরনন্তরম। যা যা বললেন, হ্যাঁ, যেমন কিছু না জেনে তুমি অভ্যাস করছো, তার থেকে কিন্তু জ্ঞান ভালো। শ্রেয় হি জ্ঞান অভ্যাস, তুমি অজ্ঞানতার থেকে জ্ঞান ভালো, ন্যাচারালি তুমি না জেনে অভ্যাস করছো। এবং জ্ঞান অভ্যাসের থেকেও ভালো কি না, জ্ঞান ধ্যান বিশিষ্যতে, জ্ঞানের থেকেও ভালো তুমি ধ্যান করো, আমার মূর্তি ধ্যান করো, আমার লীলা ধ্যান করো, মানে ভগবানের মূর্তি ভগবানের লীলা ধ্যান করো, ওটার থেকে ওটা ভালো। এবার ধ্যানের থেকেও ভালো কি না, কর্মফল ত্যাগ। তুমি যাই কর্ম করো ফলের আশাই করো না, কর্মফলকে ত্যাগ করো। সেটাতেই, সেই ত্যাগটাই হচ্ছে সবচেয়ে শান্তির। সেই ত্যাগা শান্তির অনন্তরম, অনন্তর শান্তি, সেই ত্যাগটাই অনন্তর শান্তি। তুমি আজকে একটা আম গাছ লাগালে বাড়িতে, নিয়ে তারপর থেকে শুরু করলে কবে ফল পাবো, কবে ফল পাবো, কবে ফল পাবো, কবে ফল হবে, কবে হবে, সে 4-5 বছর তুমি চিন্তাই করতে লাগলে ফল পাবে, ফল পাবে। আরে ফল তো পাবেই, ফল তো যখন হবে হবেই। কিন্তু তার জন্য আমি প্রথম থেকেই আমি আশা করে করে, আশা মানেই নিরাশার একটা পথ খুলে দেবো। করবো কেন, ফল যখন হবে তখন পাবো, পাবো না পাবো তো আমার পরের জেনারেশন পাবে। তুমি ফলের আশাই করো না, সেটাতেই সবচেয়ে শান্তি। এবার 12 না বললাম, 8 থেকে 12 ভগবান বললেন ভক্ত কিভাবে কোন পথে চললে ভক্তির পথে যেতে পারবে। এবার তারপর থেকে ভগবান এবার বলছেন ভক্তের গুণাবলী, ভক্তের কি কি গুণ থাকতে হবে। 13 নম্বরে অধ্যায়, 13 নম্বরে সেইটাই সেখান থেকেই শুরু করছে। 13 থেকে 19 কিন্তু সমস্ত ভক্তের গুণরাশির কথা বলেছেন। অদ্বেষ্টা সর্বভূতানাং মৈত্রঃ করুণ এব চ নির্মমো নিরহংকারঃ সমদুঃখ সুখঃ ক্ষমী। অদ্বেষ্টা মানে দেশ করো না, বিদ্বেষ এনো না কারুর জন্য, সমস্ত প্রাণী, সর্বভূতানাম, সমস্ত প্রাণীর জন্য তোমার মনে যেন কোনো দেশ বিদ্বেষ না থাকে। ভক্ত হৃদয়ে কোনো বিদ্বেষ থাকার কথা নয়। ভক্তের গুণ হচ্ছে ওই একটা, সমস্ত প্রাণীকে, প্রাণীর সঙ্গে কোনোভাবে বিদ্বেষ আনবে না প্রাণীর জন্য। মৈত্রাহ করুণা এ বাচা, সমস্ত প্রাণীর জন্য তার মৈত্রী ভাব থাকবে, বন্ধুত্ব মৈত্রীর ভাব থাকবে। হ্যাঁ, কখনো কাউকে দ্বেষ করবে না। নির্মম নিরহংকার, নির্মম, নির্মম, মম মম, সবাই বলে আমি আমি আমি, আমার বাড়ি আমি, আমার কাজ আমি এই করলাম, আমি ওই করলাম, এই যে মম মম, আমি ভাব। রামকৃষ্ণ ঠাকুর রামকৃষ্ণদেব বলেছেন না, আমি মোলে ঘুচিবে জঞ্জাল। ওই আমি, ওই মমটাকে যদি তুমি নির্মম হতে পারো, আমি আমার এটাকে যদি ছাড়তে পারো, নিরাহংকার, আমি ছাড়লেই অহংকারও চলে যাবে। অহংকার, অহংকার আর আমি তো একদম পাশাপাশি।
অহংকারও চলে যাবে। আর ভক্তের আর একটা গুণ হবে সামা দুঃখা সুখা স্বামী, ভক্ত হবে ক্ষমাশীল। কি যে যা কিছু করুক, অন্যায় করলেও তাকে, সমস্ত অন্যায় করলেও তাকে ক্ষমা করে দেওয়ার গুণটা, ক্ষমার গুণ কিন্তু সবার থাকে না, ক্ষমা করাও একটা গুণ, ক্ষমাও করতে জানা চাই। হুম। আর সমস্ত দুঃখ সুখ সবাইতে সমান ভাব, ক্ষমা দুঃখা সুখা স্বামী, স্বামী মানে ক্ষমা করার ক্ষমতা থাকতে হবে সেই ভক্ত। তারপরে নেক্সট বলছেন, এবার ভক্তের গুণরাশি বলছেন, বললাম একদম 19 অব্দি সমস্ত ভক্তের গুণরাশি বলবেন। 20টা মাত্র শ্লোক তো, তাতেই সমস্ত ভক্তির পথ, ভক্ত কিভাবে ভক্তির আনবে, ভক্তর গুণ কি কি থাকবে সব বলেছেন এই সব এই অধ্যায়ে। 14 নম্বরে বলছেন, সন্তুষ্ট সতত যোগী যতাত্মা দৃঢ় নিশ্চয় ময়্যর্পিত মনো বুদ্ধির ইয়ো মদ্ভক্ত স মে প্রিয়ঃ। ওই ভক্তই আমার প্রিয়। কে কে কোন ভক্ত প্রিয়? যে সব সময় যার মনে মনে একটা সন্তুষ্ট ভাব থাকে, সর্বদা সন্তুষ্ট থাকে, সর্বদা সন্তুষ্ট। ইয়াতাত্মা, ইয়াতাত্মা মানে সংযত চিত্ত, সংযত থাকবে সমস্ত কিছুতে, সংযত, সংযত বাক, সংযত ব্যবহার, হ্যাঁ, দৃঢ় নিশ্চয়। দৃঢ় নিশ্চয় মানে স্থির লক্ষ্য থাকবে, যাই করব আমি দৃঢ় নিশ্চয় করে করব। ভক্তর সেই একটা মহাগুণ থাকতে হবে, যা আমি করবো আমি নিশ্চয়, দৃঢ় নিশ্চয় এবং স্থির বুদ্ধি। আর মাইয়ার পিতা মানব বুদ্ধি, এই সমস্ত করে আমাতেই মন বুদ্ধি দেবে। মন বুদ্ধি বললাম সহজে আসে না, মন ওদিকে চলে যায়, বুদ্ধি প্রশ্ন নিয়ে আসে। এরম ভাবে আত্মা সংযত হবে, সন্তুষ্ট থাকবে সব সময়, নিয়ে আমারতে মন বুদ্ধি সব দেবে, সেরম ভক্ত আমার প্রিয়। ইয়ো মদ ভক্তা সমে প্রিয়া। আরো বলছেন, শুধু এইটুকুনি তো নয়, ভক্তের অনেক গুণ তিনি পর পর বলেছেন। 15 নম্বরে, यस्मान्नो द्विजते लोको लोकान्नो द्विजते च यः हर्षामर्षभयोद्वेगैर्मुक्तो यस्य च मे प्रियः। यस्मान्नो द्विजते लोको, তার মানে কি, তোমার থেকে কোনো লোক যেন আঘাত না পায়। তুমি ভক্ত, যে ভক্ত কাউকে আঘাত দেয় না। আর কেউ যদি কোনো কিছু করে, কারুর কোনো ব্যবহারেও ভক্ত কোনো কষ্ট পাবে না। সে তো স্থির বুদ্ধি হয়ে গেছে, স্থির লক্ষ্যতে দৃঢ় সংকল্প, সবসময় সন্তুষ্ট। হ্যাঁ, সুতরাং তার থেকেও যেমন কেউ দুঃখ পাবে না তার ব্যবহারে, সেও সেই ভক্ত কারুর ব্যবহারে দুঃখ পাবে না। এরকম ভক্ত আমার প্রিয়। তার কি হবে? হর্ষা মার্ষা ভাই উদ্বেগ। হর্ষা মানে কি, একদম কোনো কিছু হলো একদম আনন্দে ফেটে পড়লাম, খুব আনন্দ আনন্দ একদম উল্লাস। আমারসা, হর্ষা আমারসা মানে আমারসা, আমারসা মানে, আমারসা মানে হচ্ছে, মানে কেউ একটা কারোর কিছু ভালো হয়েছে তা দেখে আমার ভালো লাগছে না, অন্যের উন্নতিতে আমি ঠিক খুশি হতে পারছি না, সেটা হচ্ছে আমারসা। মানে পরশ্রী কাতর যাকে বলে, পরের শ্রীতে কাতর হচ্ছি আমি। তাহলে যার মধ্যে পরশ্রী কাতরতা থাকবে না, হর্ষা মার্ষা ভয়োদ্বেগাইর থেকে মুক্ত হয়ে যাবে, তার না হবে হর্ষ, না হবে ওই পরশ্রী কাতরতা, ভয়ও থাকবে না, উদ্বেগ থাকবে না। হ্যাঁ, এখানে গীতাতে আমরা একটা অধ্যায় পড়ে তো আমরা চলে যাব না, আমরা দৈবাসুর সম্পদ বিভাগে প্রথমেই দৈবী গুণের মধ্যে আছে অভয়াম সাত্ত্বা সংশুদ্ধি। তাহলে ভয়টা পাওয়াটা কিন্তু চলে যাবে, ভয়ও চলে যাবে, ভয়ের থেকে মুক্ত হবে। উদ্বেগ, উদ্বেগ আর ভয় আর উদ্বেগে তফাৎ কি? কোনো কারণ নেই তাও ভয় হচ্ছে, কোনো কিছু হবে না, কোনো কিছু কাজেই যাচ্ছি, হবে তো হবে তো, ভয় ভয়, না হবে না, ভয় ভয়, সেটাই উদ্বেগ। তাহলে ভয় উদ্বেগ হর্ষ অমর্ষ সমস্ত থেকে মুক্ত হয়ে গেছে, এরকম ভক্ত আমার প্রিয়। মুক্ত ইয়াসাচা মে প্রিয়াহা, এইরকম ভক্তই আমার প্রিয়, যার থেকে কেউ দুঃখ পাবে না, কেউ কারুর ব্যবহারে দুঃখ পাবে। অনেকে দুঃখ দিয়ে কথা বলে, আঘাত করে কথা বলে, সেগুলো এক একটা কিন্তু, এগুলো কিন্তু সব কর্ম, খুব দুষ্কর্ম এগুলো। এমনকি এটাও, এটাও খুব খারাপ যে আমরা চিন্তাও করি, আমাদের এক একটা থট কিন্তু এক একটা কর্ম। ধরুন একজন বাড়ি করলো, একটা সুন্দর প্রতিবেশী বাড়ি করেছে, আমি মনে মনে, একজন ভাবলো যে মনে মনে ভাবলো
বাহ, খুব সুন্দর বাড়ি করেছেন, ভালো থাকুন, সুস্থ থাকুন, সুন্দর সুখে থাকুন। তার কিন্তু সুন্দর কর্ম হলো, তার ব্যাংক অ্যাকাউন্টে কিন্তু পজিটিভ পয়েন্ট চলে গেল। এবার সেইখানে ওইখানেই আর একজন যদি ভাবে হ্যাঁ বাড়ি করেছে, ধুর, ও তো চুরি করে করেছে, ও একে ঠকিয়েছে ওকে ঠকিয়েছে, করেনি হয়তো, কিন্তু তার মন, সে তার নিজের মন দিয়ে বিচার করছে, সেটা তার হয়ে গেল দুষ্কর্ম। তার ব্যাংক অ্যাকাউন্টে, কর্মের অ্যাকাউন্টে তার হয়ে গেল নেগেটিভ পয়েন্টস চলে গেল। তাই বলছে সমস্ত কিছু, কাউকে আঘাতও দিও না, কারোর থেকে আঘাত পেলেও সেটাও যেন তোমাকে বিচলিত না করতে পারে। 16 নম্বরে, अनपेक्ष शुचिर्दक्ष उदासीनो गतव्यथः सर्वारंभ परित्यागी यो मद्भक्त समे प्रियः। সর্বারম্ভ পরিত্যাগী মানে সকাম কর্মের ত্যাগ, মানে সকাম কর্ম মানে কর্ম করছি আগেই ফল ধরে নিচ্ছি। ওই যে বললাম আম গাছ লাগালাম, তারপরে পরের দিন থেকে শুরু শুরু করছি, ফলের আশা করছি, আম হবে আম হবে, আমি খাবো, আমি নেবো, আমি নেবো, আমি মোমো মোমো মোমো। হুম, সেইটাই যারা একদম প্রথম থেকেই ফলের আশা ত্যাগ করতে পেরেছে, সর্বারম্ভ পারি। অনপেক্ষাস, অনপেক্ষা মানে কোনো কিছুর অপেক্ষা নেই, জাগতিক যা কিছু বিষয় আছে কোনো কিছুতে স্পৃহা নেই, নিষ্পৃহ, নিষ্পৃহ। শুচির দাক্ষা, শুচি মানে পবিত্র, শুধু বাইরে আমি ভালো করে চান টান করলাম, ভালো সুন্দর সাবান মেখে চান করে নিলাম, গায়ে একটু সেন্ট ফেন্ট মেখে নিলাম, ব্যাস আমি শুচি হয়ে গেলাম, তা নয়। সব সময় বলে না বাহ্য অভ্যন্তরম শুচি, তোমার অভ্যন্তরকেও শুচি করতে হবে। অভ্যন্তর শুচি কি করে হবে? সমস্ত ভালো ভালো গুণ দিয়েই অভ্যন্তর শুচি করা যায়, দয়া মায়া, হুম, এই যে অমর্ষ, পরশ্রীকাতরতা, সমস্তকে মুক্ত, এগুলো থেকে মুক্ত হতে হবে, তবেই তোমার অন্তর শুচি হবে, ভেতর শুচি হবে। বাইরের শুচি ভেতরেও শুচি, তবেই সে শুচি। শুধু বাইরে ভালো করে সুন্দর বস্ত্র পরে আমি শুচি হতে পারি না, কেউই পারে না। হুম, অন্তরকেও শুচি করতে হবে। শুচির দাক্ষা, দাক্ষা মানে তাকে অলস হতে হবে না, নিরলস হতে হবে, যে কোনো কাজে তার মধ্যে উদ্যম থাকতে হবে, অনলস। উদাসীন গতব্যথা, উদাসীন থাকবে, কোনো কিছুতে পক্ষপাতিত্ব করবে না, আর কোনো কিছুতেই ব্যথিত হবে না, সবকিছুর থেকে ঊর্ধ্বে যেন, জাগতিক বিষয়ে কোনো স্পৃহা নেই, কোনো কিছু সকাম কর্ম, আমি এই কাম, কর্ম তো করতে হবে, কর্ম ছাড়া কেউ থাকতে পারবে না, কর্ম করো, গীতা এটাই মানি, কর্ম করো, কর্মের ফল ফল তোমার নয়, কর্মের ফল আশা করো না, তাহলেই তুমি শান্তি পাবে। হ্যাঁ, শুচি, তুমি পবিত্র হবে, ভেতর অন্তর বাইরে সমস্ত শুচি হবে, তুমি দক্ষ হবে, দক্ষ মানে একদম অলস, অলস নিরলস ভাবে তুমি কাজ করবে, তোমার কাজ তোমায় করতে হবে। ধর্ম মানে কি? তোমাকে ভগবান যে কর্ম করতে এখানে পাঠিয়েছে, সেই কর্মটাই তোমার ধর্ম। আমাকে যদি আমার বাড়িতে, আমার সংসারে সবাইকে রান্না করার জন্য আমাকে পাঠাচ্ছে, আমি যদি সেটা না করে আমি না, আমি অন্য এটা আমি করতে পারবো না বলে চলে যাই, আমার ধর্মই হবে না। আমার ধর্ম হচ্ছে আমার ডিউটি, সকলের ধর্ম হচ্ছে সকলের ডিউটি, সকর্ম, সমস্ত সকর্মই হচ্ছে সকলের, ওটাই হচ্ছে মেন ধর্ম। হ্যাঁ, আর এই পুজো টুজো এগুলোতে ভেতরে শুচি করার জন্য, ভগবানকে উপাসনা করা, ভগবানের মন একদম লাগিয়ে দেওয়া, এগুলো কিন্তু ধর্মের সঙ্গে একসঙ্গে চলছে, একসঙ্গে চলছে। হ্যাঁ, তাহলে অনপেক্ষা শুচির দাক্ষা উদাসীনো গতৌ ব্যথः সর্বারম্ভ পরিত্যাগী ইয়ো মদ্ভক্ত সমে প্রিয়ঃ। ভগবান একদম লিস্ট ধরিয়ে দিচ্ছেন কোন কোন ভক্ত, কিরম কিরম ভক্ত হলে আমার প্রিয় হবে। হুম, তারপরেও বলছেন 17তে, ইয়ো নারিষ্যতি ন দ্বেষ্টি ন শোচতি ন কাঙ্ক্ষতি শুভাশুভ পরিত্যাগী ভক্তিমান্যঃ মে প্রিয়ঃ। ইয়ো নারিষ্যতি মানে খুব একটা প্রিয় বস্তু, সত্যি হয়তো প্রিয় বস্তু, খুব ভালো একটা জিনিস পেলাম, আর কি আনন্দ হলো, হৃষ্ট একদম আনন্দ, আনন্দে আমি তো ভেসে গেলাম, সেটাও করবে না। আবার কোনো তোমার পছন্দ জিনিস হয়তো নয়, খুবই অপ্রিয় একটা বস্তু, বস্তু তোমার, তুমি পেলে, সেটাতেও তুমি কোনো বিদ্বেষ দেখাবে না। তুমি মানে এখানে ভক্ত, ভক্তদের ওটাই লক্ষণ, ভক্তের ওটাই গুণ। ইয়ৌনারিষ্পতি না দ্বেষ্টি, কোনো প্রিয় বস্তুতে আনন্দিত নয়, আর অপ্রিয় বস্তুতে একবারে বিদ্বেষ করাও না। না শোচতি না কাঙ্ক্ষতি, কোনো কিছুতেই শোক করবে না, শোক করবে না। শোক কিসে করে মানুষ? আজকে আমার কিছু জিনিস নষ্ট হলো, শোক করবে,
আছে কেউ মারা গেল, শোক তো হয়, কিন্তু না শোচতি, কারণ এটা জন্ম মৃত্যু জরা ব্যাধি এগুলো সমস্ত হবেই, এগুলো ইনএভিটেবল, এগুলো তো এড়ানো যাবে না। সুতরাং এগুলো এগুলো হবেই, এই ভেবে যারা শোক করে না, সেটাও একটা ভক্তের লক্ষণ। সমভাব থাকতে হবে, না কাঙ্ক্ষাতি, কোনো কিছুর আকাঙ্ক্ষা করে না, ইস এটা হলে হতো, এটা পেলে ভালো হতো, এরকম যে আকাঙ্ক্ষা, ভক্তের এটা লক্ষণ নয়। ভক্ত কোনো কিছু আকাঙ্ক্ষাও করবে না, শোক করবে না, প্রিয় বস্তুতে একদম আনন্দে ফেটে পড়বে না, আর অপ্রিয় বস্তুতে মানে ছিচি কি 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 ঘেন্না কি দেশ বিদ্বেষও করবে না। শুভাশুভ পরিত্যাগ, শুভ কর্ম অশুভ কর্ম, পাপ কর্ম পুণ্য কর্ম সব যে ত্যাগ করে দেবে, হ্যাঁ, সেই রকম ভক্তিমানই হচ্ছে আমার প্রিয়। ভক্তিমান্যস্য মে প্রিয়াহ। তাহলে ভগবান একটা একটা করে গুণের রাশি খুলছেন ভগবান ভক্ত অর্জুনের কাছে। ভগবান যা উপদেশ দিয়ে গেছেন সর্বকালের জন্য, আমরা জানতামই না। এই যে আমরা ম্যানেজমেন্ট পড়তে ছেলে মেয়েদের অনেক কারিগরি টাকা খরচা করে আমরা ম্যানেজমেন্ট কলেজে পাঠিয়ে দিই, কিন্তু 5,000 বছর আগে ভগবান কৃষ্ণ সমস্ত ম্যানেজমেন্টের শিক্ষাই দিয়ে গেছেন ওই ছোট্ট একটা গীতার বইতে। আমরা সেটা কি করতাম, ঠাকুর ঘরে রাখা আছে। আর এটাও জানতাম যে কেউ মারা গেলে তার বুকে একটা গীতা দিয়ে তাকে টাটা বাই বাই করতে হবে, বুকে গীতা মাস্ট। হ্যাঁ, সুতরাং ওর ভেতরে যে কত অমূল্য কথা রয়েছে সেগুলো আমরা খুলেই দেখতাম না। এই যে ভক্তের পরিচয় এখন দিচ্ছেন, ভক্তের কি কি লক্ষণ থাকা উচিত এখানে বললেন। এবার আমরা 18তে দেখবো, আরো আছে, সমস্ত একটা পয়েন্টও বাদ দেননি ভগবান। সমশত্রৌ চ মিত্রে চ তথা মানাপমানয়োঃ শীতোষ্ণ সুখ দুঃখেষু সমসঙ্গ বিবর্জিতঃ। তাহলে সমশত্রৌ চ মিত্রে চ, শত্রু মিত্র সবার সঙ্গে সমান ভাব। এতে অনেকের মনে হতে পারে কি বলছে, শত্রু মিত্র আমি কি করে সমান ভাব করব। অর্জুনের মনেও নিশ্চয়ই প্রশ্ন জাগলো, এই যে বলছো তুমি যুদ্ধ করো যুদ্ধ করো, আমি দুর্যোধনকে দেখে যদি আমি শত্রুর মতো না করে মিত্রের মতো ব্যবহার করি, আমি কি করে ধনুক চালাবো। হ্যাঁ, তার উত্তরও ভগবান গীতার মধ্যেই দিয়ে গেছেন। আমরা একটা অধ্যায় পড়ে তো আমরা চলে যাব না, সমস্ত গীতার মধ্যেই এর উত্তরও ভগবান দিয়েছেন। হ্যাঁ, সমশত্রৌ চ মিত্রে চ, তোমার মনে শত্রু মিত্রে সমান ভাব থাকবে। হুম, প্রশ্ন বললাম, অর্জুনের মনে নিশ্চয়ই হয়েছিল যে দুর্যোধনকে আমি মিত্র ভাববো কি করে, এত এরকম করছে। হ্যাঁ, তার উত্তরও গীতাতে আছে, সময় থাকলে বলবো পরে। সমশত্রৌ চ মিত্রে চ তথা মানাপমানয়োঃ, মান অপমান দুটোতেই সমান ভাব। আমাকে খুব সম্মান দিল একজন, একদম তাতে আমি এবারে অহংকারে ফেটে পড়লাম, সম্মানে একদম বুক ফুলে গেল। হ্যাঁ, আবার সেখানেই যদি কেউ এমন অপমান করলো, সেখানে আমি একদম কুঁকড়ে গেলাম, ভেতরে রাগ বিদ্বেষ সব নিলাম, যেমন বেশিরভাগ লোকের হয়। সেটা ভক্তের লক্ষণ নয়। ভক্ত কিরম হবে, আমার ভক্ত হবে মান আসুক অপমান আসুক সমান ভাব থাকবে, সমান ভাব থাকবে, কোনো কিছুতেই স্থির কূটস্থমাচলন। পাহাড়ের ওপরের এটা যেমন কোনো কিছুতেই নড়ে না, সেই কূটস্থ কূটস্থ আমাদের মায়া এখানে অধিষ্ঠান করছেন। সমশত্রৌ চ মিত্রে চ তথা মানাপমানয়োঃ, হলো মান অপমানের সমান ভাব, শত্রু মিত্রে সমান ভাব। শীতোষ্ণ সুখ দুঃখেষু সমসঙ্গ বিবর্জিতঃ, কোনো কিছুতে আসক্তি থাকবে না, সঙ্গ বিবর্জিতা, আসক্তি রহিত। কোনো কিছু দেখলাম তো আমার ওটা পেতেই হবে, আমার ওটাতে আসক্তি হয়ে গেল, আসক্তির থেকেই জিনিসটার না না পেলে রাগ হবে, জিনিসটার ক্রোধ, ক্রোধ থেকেই একদম মাথার বুদ্ধি চলে যাবে, এটাও আছে, আমরা আমরা পরে পড়বো ধ্যায়তো বিষয়ান পুংসাস। যাই হোক, সেটা তো এখন এখানে নয়, ভক্তর পরিচয় এখানে দিচ্ছে। আসক্তি বর্জিত হবে, কোনো কিছুতেই মানে অনাসক্তি, কোনো কিছুতেই একদম না হলে হবেই না, আসক্তি আমার এক্ষুনি চাই সেরকম হবে না। শীতোষ্ণ সুখ দুঃখের, শীত উষ্ণ, আমরা বেশিরভাগ লোকে কিরকম অস্থির হয়ে পড়ে, ওরে বাবা কি শীত, উহু হু হু কি শীত কি শীত কি শীত।
উহ 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 কি গরম, উহ কি গরম, উহ কি গরম। কিন্তু ভক্তের পরিচয় হবে না শীত না গ্রীষ্ম, সবেতে সমান সহ্য শক্তি। হ্যাঁ, আর সুখ আর দুঃখ সেম, সমস্ত জায়গায় সমভাব সমভাব, কোনো কিছুতেই মানে একদম স্থিরমতির। হ্যাঁ, শীত আসুক দুঃখ আসুক, সুখ আসুক গরম আসুক, স্থিরমতির, সেই হচ্ছে ভক্ত। 19 নম্বরে কি বলছেন? 19 নম্বরে বলছেন তুল্য নিন্দা স্তুতির্মৌনী সন্তুষ্ট येन केनचित् अनिकेत स्थिरमति भक्तिमान मे प्रियो नरः। তুল্য নিন্দা স্তুতির মৌনী, তোমাকে খুব স্তুতি করলো, একদম তুমি কি ভালো লাগলো, কি ভালো লাগলো, আহা আনন্দে আমি ভেসে গেলাম। হ্যাঁ, আর কেউ নিন্দে করলো, নিন্দে করলো, একদম ভেঙে পড়লাম, রেগে গেলাম, তাকে কি করে তার সঙ্গে যুদ্ধ করব। এই তুল্য নিন্দা স্তুতির মৌনী, মৌনী মৌনী মানে একদম বাক্যতে সংযত থাকতে হবে। সংযত, মৌনী মানে একদম চুপ না, মৌনী মানে সংযত বাক্য, সংযত বাক্য। হ্যাঁ, ঠিক যেটুকুন প্রয়োজন সেটুকুন বাক্য বলবো, বাক্য যে একদম বলবো না তা তো নয়, সংযত ভাবে বাক্য বলতে হবে। নিন্দা আসুক বা স্তুতি আসুক, স্তুতি হলেও যেমন একদম ভীষণ ভাবে আহ্লাদে দুহাত তুলে আমরা আনন্দ করব না, আবার নিন্দাতেও একদম ভেঙে পড়বো না, কিভাবে মাথায় প্ল্যান ঘোরাবো না যে কি করে তার নিন্দার জবাব দিতে হবে, দুটোতেই সমান থাকতে হবে। সন্তুষ্ট येन केनचित्, সন্তুষ্ট, যাই পাই তাতেই সন্তুষ্ট, যেটাই পাই তাতেই সন্তুষ্ট। येन केनचित्, সবকিছুতেই আমি সন্তুষ্ট, যা পেয়েছি তাতেই, তাতেই আমি সন্তুষ্ট, তাতেই ভক্তরা সন্তুষ্ট থাকে। অনিকেত স্থিরমতির, স্থিরমতি বললাম, স্থির মতি থাকলেই, মতি স্থির থাকলেই সব জায়গাতেই সমান ভাব সমভাব আসবে, সব একদম ইন্টার রিলেটেড। স্থিরমতি হবে তবে সমভাব থাকবে, শীতে গ্রীষ্মে শুভ অশুভ শত্রু মিত্র সমস্ত কিছুতেই স্থিরমতি হবে। অনিকেত, অনিকেত মানে যারা গৃহহীন, গৃহ নেই তাদের অনিকেত। আমরা আকাশকে বলতে পারি গৃহ, আকাশের গৃহ আছে, কিন্তু আকাশ তো স্থিরমতি। আকাশ সুন্দর, আকাশ আজকে সুন্দর পুঞ্জ পুঞ্জ সাদা সাদা মেঘ গেল, আহা আকাশকে কি ভালো লাগলো, আকাশের কিছু এসে গেল? কিচ্ছু এলো না। খুব কালো মেঘ করেছে, ঘন কালো এসছে, একবার বিরাট দুর্যোগ আসছে, আকাশের কিছু এলো? আকাশের, আকাশ স্থিরমতি, সেরকম আকাশের মতন অনিকেত স্থিরমতি ভক্তিমান মে প্রিয় নারাহা। হ্যাঁ, তাহলে এতগুলো পয়েন্ট বললেন ভগবান, একদম এতগুলো পয়েন্ট বললেন, এরা সব ভক্তের লক্ষণ, ভক্তের গুণ রাশি সমস্ত বললেন, এরকম ভক্ত আমার খুব প্রিয়। সমস্ত ভক্ত এরকম যারা হবে তারাই। সুতরাং আমি একাদশ অধ্যায় বললাম না, জ্ঞাতুন দ্রষ্টুইঞ্চ তত্ত্বেন প্রবেষ্টুইঞ্চ পরন্তপ। ওই একাদশ অধ্যায় শেষ থেকে দ্বাদশ অধ্যায় অব্দি ওই মন্দিরে প্রবেশ চলছে, এবং মন্দিরে প্রবেশের যোগ্যতা হচ্ছে এই ভক্তি, মন্দিরের দক্ষিণা হচ্ছে এই ভক্তি, শ্রদ্ধা ভক্তি এগুলো হচ্ছে মন্দিরের দক্ষিণা। যোগ্যতার মাপকাঠি সব ভগবান বলে দিলেন এখানে। ভক্ত হতে হলে, আমি ভক্ত হলাম, আমি একটা সুইচ টিপে আমি ভক্ত হয়ে গেলাম, ভক্ত কখনো তো হতে পারে না। তাহলে ভক্তির যোগ্যতা সমস্ত ভগবান বললেন, এবং লাস্টে উপসংহার 20 নম্বর শ্লোকে ভগবান বলছেন ये तु धर्म्यामृतमिदै यथोक्तं पर्युपासते श्रद्धानामत्परमा भक्तास्तेतीव मे प्रियः। अतीव मे, अतीव प्रिय কোনটা না, ये तु धर्म्यामृतम मित, ये तु धर्म्यामृतमिदम যথোক্তম, যথা উক্তম, যা এতক্ষণ বললাম, যথা উক্তম, যথোক্তম পর্যুপাসতে, যা বললাম তাকে অমৃতের সঙ্গে তুলনা করেছেন। যে কোনো আস্বাদনীয় দ্রব্যের মধ্যে যেমন অমৃত শ্রেষ্ঠ, তেমনি ভক্তিকেও তিনি অমৃতের সঙ্গে তুলনা করলেন 20 নম্বর শ্লোকে। তাই উপসংহারে বলছেন এই ভক্তিযোগ নামের এই অমৃতময় ধর্মের যা কথা আমি তোমায় বললাম, সেই রকম ভক্তিমান ব্যক্তি আমার অতি প্রিয়, অতি প্রিয়। তাহলে এরম ভাবে ভক্ত হতে হবে। আর ভক্ত হতে গেলে আমাদের কি কি যোগ্যতা, এই 12 অধ্যায়ের সমস্তটাকে বুঝলেই সুন্দর করে বুঝতে পারবো
বিশ্বরূপ দর্শনের পর অর্জুনের মনে তো সংশয় একদম দূর হয়ে গেল। বুঝতে পারলেন যে সখা ভেবে তাকে, যাকে এতদিন খুব প্রেম করেছি, প্রীতি রেখেছি, সে ছিল আমার সীমার মধ্যে, সামনে দেখছি। কিন্তু তখন তিনি জানলেন তো তিনি সীমাহীন, বুঝতে পারলেন ভগবানের দুটো স্বরূপ, একটা ব্যক্ত সগুণ সাকার, আর একটা হচ্ছে অব্যক্ত নির্গুণ নিরাকার। দুরকম পথে গীতাতে দুরকম সগুণ উপাসনা নির্গুণ উপাসনা দুটোকেই সমান স্থান দেওয়া হয়েছে, সমান স্থান দেওয়া হয়েছে। হ্যাঁ, আর একটা হচ্ছে অর্জুন বুঝলেন একটা অব্যক্ত নির্গুণ নিরাকার। হ্যাঁ, প্রকট হয়েছেন যে লীলা অবতার, তার প্রাণপ্রিয় সখা কৃষ্ণ। আর অপরটি হচ্ছে একদম বিশ্বরূপী পরব্রহ্ম। এবং যে যেটা পারবে, কিন্তু ওই যে বলে দিল কিভাবে প্রমাণ হয়ে গেল যে উনি ভক্তিকাই বেশি বলছেন। এই যে জ্ঞান যোগ কর্মযোগ, এগুলো যেন মনে হচ্ছে আলাদা আলাদা দুটো স্তম্ভ, বলছেন সব দিকেই কিন্তু সেই আমাকেই পাবে। জ্ঞান যোগ কর্মযোগ, কর্মযোগ মানে নিষ্কাম কর্ম করো, কর্মের ফল আসা। নিষ্কাম কর্ম করো, কর্ম ছাড়া তো কেউ থাকতে পারবে না, কর্ম করতেই হবে। শরীর যাত্রা পিছাতে শরীর যাত্রাও চলবে না। কিন্তু সবেতে যদি আশাটা কর্মফলের ত্যাগা শান্তিরা নান্তরম, মানে যদি কর্মফলের আশাটা ত্যাগ করো তাহলে তুমি শান্তি। আর জ্ঞান যোগ কর্মযোগ এগুলোকে আমরা যদি ভাবি যে দুটো স্তম্ভ, জ্ঞান যোগ দিয়ে যাব সেই ঊর্ধ্বে যাব, কর্মযোগ দিয়ে যাব সেই ঊর্ধ্বে যাব, একই জায়গায় যাব। কিন্তু ওইখানে তোরণটা কি একসঙ্গে ভক্তি। হ্যাঁ, আর এক একটা ইট দিয়ে যদি এক একটা স্তম্ভ করে, আমাদের যে যে বাড়ি তৈরি করুন যাই করুন, স্তম্ভ তৈরি করতে গেলে একটার উপর একটার উপর একটার পর ইট যে হবে, সেটা যদি একটার সঙ্গে একটা জোড়া না লাগে, স্তম্ভ তো শক্ত হবে না। সেই জোড়া লাগার কাজটা কে করবে না, ভক্তি। ভক্তি রূপ সিমেন্ট, দুটো ইট যেমন সিমেন্ট দিয়ে জোড়া লাগে, ভক্তির কাজও ওই সিমেন্ট। ভক্তি যদি না থাকে তোমার লড়বড়ে স্তম্ভ ভেঙে পড়বে, একদম ভেঙে পড়বে। সুতরাং ভক্তিটা মাস্ট, শ্রদ্ধা মাস্ট। শ্রদ্ধা, শ্রদ্ধা হচ্ছে ঈশ্বরের সম্পূর্ণ শরণাগতি। আমরা প্রকৃতিতে দেখতে পাই দুরকম বাচ্চা, আমরা দেখেছি, আমরা দেখি শরণাগতি কারা। আমরা বেড়ালের বাচ্চা দেখেছি, আর বেড়ালের বাচ্চা কি দেখেছি, বেড়ালের যখন বাচ্চা জন্মে, বেড়াল তার বাচ্চাকে যখন এক জায়গা থেকে এক জায়গায় নিয়ে যেতে হয়, কি করে, তার ঘাটটাকে ধরে তাকে নিয়ে যায়। কারণ জানে সে শরণাগতি, সে আমার আমার শরণাগত, ও নিজে কিছু করবে না, ও খালি আমার ওপর নির্ভর। সেই বেড়ালের বাচ্চার মতো যেন। আর আর এই যে আমরা আর একটা বাচ্চা দেখেছি, বাঁদরের বাচ্চা, তারা কি করে, তারা বাঁদর যখন এক গাছ থেকে এক গাছে লাফিয়ে লাফিয়ে যাচ্ছে, তখন তার বাচ্চা কিন্তু তাকে শক্ত করে ধরে রাখছে। দায়িত্ব কিন্তু বাচ্চার শক্ত করে ধরে রাখা। বাচ্চা যদি একটু শক্ত করে না ধরে, বাচ্চা পড়ে যাবে। মার কিন্তু সেখানে দায়িত্ব নয়, ওখানে বাচ্চার দায়িত্ব যে মাকে শক্ত করে ধরে রাখা। দুটোই কিন্তু মাকেই পাচ্ছে, দুটোই কিন্তু ভগবানকেই পাওয়ার রাস্তা। একজনকে শক্ত করে ধরে রাখতে হবে, একজনকে ভগবান শরণাগতি হলে, শরণাগতির মতো জিনিস নেই, 100% দিয়ে ভগবানকে বিশ্বাস করতে হবে, ভগবানের চরণে শরণাগত হতে হবে। তাহলেই আমরা ওই বিড়াল বাচ্চার মতো ভগবান আমাদের ঘাড় ধরে অশুভ থেকে শুভতে নিয়ে যাবে, যে কোনো বিপদ থেকে রক্ষা করবে। এরকম ভাবেই আমরা ভক্ত হওয়ার, ভক্তর লক্ষণ জেনেছি, আমরা সবাই ভক্ত হওয়ার চেষ্টা করব। তাহলে আমার ইচ্ছে আছে আমি এই অধ্যায়টা আমি একবার পুরো অধ্যায় সস্বর পাঠ করব। তাই তো রিঙ্কু দিদি, এই রিঙ্কু দিদি না তো কোন দিদি, আমরা একবার সব এই অধ্যায়টা পুরো পাঠ করি, আপনারা শুনুন। আমার মনে হয় এটাও কিন্তু বলে দিলাম, আমি নিজে যেটুকুন শিখেছি গীতা পড়ে, গীতা আমার অনুভব আমি আপনাদের কাছে ব্যক্ত করলাম। গীতাকার ব্যাখ্যাকার প্রচুর আছে। হ্যাঁ, আমি হয়তো এখনো কিছুই শিখতে পারিনি, তাও যেটুকুন শিখেছি সেটুকুন যে আপনাদের কাছে বলার সুযোগ পেলাম, বলতে পারলাম, এটাকে আমি ভগবত কৃপা ছাড়া কিচ্ছু নয়, এটা ভগবানের কৃপা। ভগবানের কৃপাতে যেমন আমি এই গীতা পরিবারে যুক্ত হয়ে, বললাম না গীতা জানতামই না, ঠাকুর ঘরে রাখা থাকতো। হ্যাঁ, আর সত্যি কথা জানতাম যে ওই কেউ মৃত মানুষের বুকে একটা গীতা দিত। তার মধ্যে যে কোভিড কালে কিন্তু সত্যি আমরা সাপে বর হলো, কোভিড কালে আমরা গীতার ভেতরে ঢুকতে পারলাম। আতুন তোরা করালেন বিভূতি যোগে, যে কোনো মন্দির আমরা বাইরে থেকে দেখেছি, ধ্বজা দেখেছি বা দ্রষ্টুইং করেছি অর্জুনের সঙ্গে, অর্জুনের সঙ্গে আমরা সমস্ত শ্রাবণী দিদি জয় শ্রীকৃষ্ণ, জ্ঞাতুন দ্রষ্টুইং চ তত্ত্বেন,
তত্ত্ব তো আমরা বিশ্বরূপ দর্শন করলাম। তারপরে এই প্রবেশ টুইঞ্চা পরন্তপা, এই প্রবেশের যোগ্যতাই হচ্ছে ভক্তি। প্রবেশ আমাদের করতেই হবে, ভক্তি আমাদের আনতেই হবে। যা যা ভগবান আমাদের পুরো পথ বলে দিলেন, এক প্রথমেই অর্জুনের প্রশ্নের উত্তর বলে দিলেন, 2 থেকে 7 নম্বর শ্লোকে প্রশ্নের উত্তর বলে দিলেন। 8 নম্বর থেকে 12 নম্বর শ্লোকে বললাম না কিভাবে ভক্তি পথে চলার উপদেশ দিলেন। আবার 13 থেকে 19 ভক্তের গুণরাশির কথাও বললেন। এবার লাস্টে উপসংহারে বললেন এই যে তোমাকে অমৃত সমান ধর্মের কথা বললাম, ভক্তি ধর্ম, সেটা একদম অমৃত যেমন স্বাদে মানে আস্বাদনীয় দ্রব্যের মধ্যে শ্রেষ্ঠ, তেমনি এই ভক্তি ধর্ম হচ্ছে শ্রেষ্ঠ। তাই জন্য এই অধ্যায়ের নাম ভক্তি। ওই জন্য অধ্যায় শেষে ভগবান ভক্তিকে ধর্মামৃত বলেছেন। তাহলে আমি একবার ভক্তি যোগটা পুরোপুরি আমাদের পাঠ করে শোনাতে চাই। এই জন্যই উপসংহারে বলেছেন না, ইয়ে তু ধর্ম্যামৃতমিদা যথোক্তম আসাতে। আমরা তাহলে একবার পুরো অধ্যায় পাঠ করব। আপনারাও যারা যারা আছে আপনারাও ভক্তি যোগটা আপনারা মিউট কন্ডিশনে পাঠ করতে পারেন বা আমার সঙ্গে আমার পাঠ শুনতে পারেন। ओम श्री परमात्मने नमः। श्रीमद्भगवद्गीता अथ द्वादशोऽध्यायः। अर्जुन उवाच एवं सततयुक्ता ये भक्तास्त्वं पर्युपासते ये चाप्यक्षरमव्यक्तं तेषां के योगवित्तमाः। श्रीभगवानुवाच मय्यावेश्य मनो ये मां नित्ययुक्ता उपासते श्रद्धया परयोपेतास्ते मे युक्ततमा मताः। ये त्वक्षरमनिर्देश्यम् अव्यक्तं पर्युपासते सर्वत्र गमचिन्त्यं च कूटस्थमचलं ध्रुवम् सन्नियम्येन्द्रियग्रामं सर्वत्र समबुद्धयः ते प्राप्नुवन्ति मामेव सर्वभूतहिते रताः। क्लेशोऽधिकतरस्तेषाम् अव्यक्तासक्तचेतसाम् अव्यक्ता हि गतिर्दुःखं देहवद्भिरवाप्यते। ये तु सर्वाणि कर्माणि मयि सन्न्यस्य मत्पराः अनन्येनैव योगेन मां ध्यायन्त उपासते तेषामहं समुद्धर्ता मृत्युसंसारसागरात् भवामि न चिरात् पार्थ मय्यावेशितचेतसाम् मय्येव मन आधत्स्व मयि बुद्धिं निवेशय निवशिष्यसि मय्येव अत ऊर्ध्वन्न संशयः। अथ चित्तं समाधातुं न शक्नोषि मयि स्थिरम् अभ्यासयोगेन ततो मामिच्छाप्तुं धनञ्जय। अभ्यासेऽप्यसमर्थोऽसि मत्कर्म परमो भव मदर्थमपि कर्माणि कुर्वन् सिद्धिमवाप्स्यसि। अथैतदप्यशक्तोऽसि कर्तुं मद्योगमाश्रितः सर्वकर्मफलत्यागं ततः कुरु यतात्मवान्। श्रेयो हि ज्ञानमभ्यासात् ज्ञानाध्यानौ विशिष्यते ध्यानात् कर्मफलत्यागस्त्यागात् शान्तिरनन्तरम्। अद्वेष्टा सर्वभूतानां मैत्रः करुण एव च निर्ममो निरहङ्कारः समदुःखसुखः क्षमी सन्तुष्टः सततं योगी यतात्मा दृढनिश्चयः। मय्यर्पितमनो बुद्धिः यो मद्भक्तः स मे प्रियः। यस्मान्नो द्विजते लोको लोकान्नो द्विजते च यः हर्षामर्षभयोद्वेगैर्मुक्तो यः स च मे प्रियः। अनपेक्षः शुचिर्दक्षः
उदासीनो गतौ व्यथः सर्वारम्भ परित्यागी यो मद्भक्तः स मे प्रियः यो न रिष्यति न द्वेष्टि न शोचति न काङ्क्षति शुभाशुभ परित्यागी भक्तिमान्यः स मे प्रियः समशत्रौ च मित्रे च तथा मानापमानयोः शीतोष्ण सुख दुःखेषु समः संगविवर्जितः तुल्यनिन्दास्तुतिर्मौनी सन्तुष्टो येन केनचित् अनिकेतः स्थिरमतिर् भक्तिमान् मे प्रियो नरः ये तु धर्म्यामृतमिदै यथोक्तं पर्युपासते श्रद्दधाना मत्परमाः भक्तास्तेतीव मे प्रियाः। ॐ तत्सदिति श्रीमद्भगवद्गीतासु उपनिषत्सु ब्रह्मविद्यायां योगशास्त्रे श्रीकृष्णार्जुन संवादे भक्तियोगो नाम द्वादशोऽध्यायः। ओम श्री कृष्णार्पणमस्तु। আচ্ছা, আমি একটু বলতে চাই। রঞ্জু দিদি, রঞ্জু দিদি আছেন? রঞ্জু দিদি, আছি আপনি দিদি। কিছু বলুন। আমি যেইটুকুন আমার উপলব্ধি বললাম, জানি না আপনাদের সবারই কিরম কি লেগেছে। আমি শুধু বলতে চাই, আমি কিছুই জানি না, আমি যেটুকুন জানি সেটুকুন আপনাদের সঙ্গে করলাম, শেয়ার না, করলাম। এই যে জয় শ্রীকৃষ্ণ, আপনি যেভাবে বললেন আমরা আসলে শুধু অর্থগুলি শিখেছি কিছুটা, আর কিছুটা হয়তো ব্যাখ্যা শিখেছি, কিন্তু এত সুন্দর করে একটার সাথে আর একটা তুলনা দিয়ে এই যে গীতার যে ভক্তি যুগ আমরা কিন্তু বারবার পড়েছি, এটার মধ্যে যে ভাগ আছে যে একটা ভক্তি, এই যে মন্দিরে প্রবেশ করা বললেন, মন্দিরে প্রবেশ করতে কি কি যোগ্যতা লাগে, এটাকে যে আপনি এগুলির সাথে মিলিয়ে বললেন, এটা আমরা আগে কখনো কিন্তু ভাবিনি। এটা একটা নতুন অভিজ্ঞতা হলো। আর দ্বিতীয় কথা হলো ভক্তি যুগ পড়ে গেছি, এর ভিতরে যে ভক্তির কি কি গুণাবলী আছে এগুলি কিন্তু কোনোদিন দেখিনি। আজকে নতুন করে যখন আপনার কাছে শুনলাম তখন মনে হলো যে এরকম অনেকে অনেক কিছু জানে। জানা, ঠাকুর শ্রীরামকৃষ্ণ বলতেন কেউ দুধ নাম শুনেছে, কেউ দুধ দেখেছে, আর কেউ দুধ খেয়ে হৃষ্টপুষ্ট হয়েছে। যিনি দুধ খেয়ে হৃষ্টপুষ্ট হয়েছেন তিনি হচ্ছেন বিজ্ঞান, আর যিনি দুধ দেখেন তিনি হলেন জ্ঞানী, আর যিনি নাম শুনেছেন তিনি অজ্ঞানী। আমরা এতদিন অজ্ঞান, গীতাকে যে কি করে ভালো করে পড়তে হয়, অর্থটাকে উপলব্ধি করতে হয়, এটা আপনার কাছে বাংলায় শুনে আমরা উপলব্ধি করলাম। এখন চেষ্টা করব এইভাবে যেন আমরা গীতাকে বুঝতে পারি, শিখতে পারি, তবেই গীতা শিক্ষার সার্থকতা হবে, আমি এটা মনে করি দিদি। একাদশ অধ্যায় আমি ওই জন্য বললাম না, বিশ্বরূপ দর্শন করিয়ে ভগবান ওই শেষের পুরো আগের শ্লোকটা বলেছেন, ভক্তা অনন্যা শক্য অহমেবাও বিধোর্জুনা জ্ঞাতুন দ্রষ্টুঞ্চ তত্ত্বেন প্রবেষ্টুঞ্চ পরন্তপ। মানে ওইটাই বললাম, ওই দুধ দেখেছে, দুধ খেয়েছে, দুধ দেখেছে, ওই ওই দ্রষ্টুন জ্ঞাতুন, আগে জেনেছে দুধ কি, তারপরে দেখেছে, চোখে দেখেছে সাদা রঙের একটা লিকুইড, তারপরে যে খেয়েছে, এই সমস্ত এইটাই হচ্ছে এই একাদশ অধ্যায় শেষে যে বলেছেন, ভক্তিয়া অনন্যাসক্ত অহমেবাও বিধোর্জুনা। ভক্তিয়া অনন্যাসক্ত মানে সেই ভক্তি লাগবে আমাকে জানতে গেলে, আমাকে দেখতে গেলে, আর আমার ভেতরে প্রবেশ করতে গেলে। এটাই হচ্ছে ভক্তিযোগের মানে উদ্দেশ্য বলা। আর আমি যে বললাম দুর্যোধন আমাকে পাওয়া যাবে, তাছাড়া কিন্তু পাওয়া সম্ভব নয়। একদম ভক্তি ছাড়া কোনো সম্ভব নয়। আমি যে বললাম যে অর্জুনের মনে সংশয় এলো, যে এক্ষুনি বলছেন যে যুদ্ধ করো যুদ্ধ করো, আবার বলছেন শত্রু মিত্র সবাইকে এক চোখে দেখো। গীতাতে তারও উত্তর ভগবান দিয়েছেন। আপনারা তো একটা অধ্যায় পড়ে কেউ চলে যাবেন না, গীতাতেও সেই অধ্যায়, সেটাতে সেটার ফলেও পাবেন। গীতার প্রথম দিকে ভগবান বলেছেন, অর্জুন
কর্ম তোমার, ফল তোমার নয়। কর্মণ্যেবাধিকারস্তে মা ফলেষু কদাচন। তারপরে আবার বলছেন কর্ম তোমার, ফল আমার, তুমি আমাকে ফল দাও। তৎপুরুষমাদার্পণম, ফল দাও। এবার লাস্টে কি বলছেন, কর্মও আমার, ফলও আমার, জীবের জীবত্ব, অমিত্ব, কর্তৃত্ব সব আমার। তুমি কি, তুমি শুধু নিমিত্ত মাত্রাম ভাবাসাভ্য সাচিন। তুমি শুধু নিমিত্ত মাত্র হয়ে, আমি সবাইকে মেনে রেখেছি, মায়াই বাইতে নিহতাঃ পূর্বমেবা নিমিত্ত মাত্রাম ভাবাসাভ্য সাচিন। তাহলে প্রথমে বললেন কর্ম তোমার, ফল তোমার নয়। তারপর বললেন কর্ম তোমার, ফল আমাকে অর্পণ করো। তারপরে বললেন কর্মও আমার, ফলও আমার, জীবের জীবত্ব আমার, আমিত্ব আমার, কর্তৃত্ব সব আমার। তুমি শুধু নিমিত্ত মাত্র ভাবাসাভ্য সাহায্য। এই হচ্ছে গীতায় বলা। সুতরাং ভক্তি যোগ থাকলে সবকিছু যেমন বলা যাবে, করা যাবে। ভক্তি হচ্ছে মেন, ওই সিমেন্ট বললাম, ইটের দুটো ইটের মধ্যে সিমেন্ট হচ্ছে ভক্তি। সুতরাং জ্ঞান যোগ, কর্মযোগ সবই এক জায়গাতেই যাবে, এক জায়গাতেই যাবে, কিন্তু তার সঙ্গে ভক্তি থাকতে হবে, ভক্তিতে থাকতে। ঠিক আছে, আপনাদের যদি একটু ভালো লেগে থাকে তাহলে আমারও ভালো লাগবে। আমি এটা ভগবত কৃপায় আপনাদের সঙ্গে যুক্ত হতে পেরেছি, আমি নিজেকে ধরবো। জানি না বাদ বাকিদের কি আমার তো খুব ভালো লেগেছে, কারণ ঠাকুরের কথা কিন্তু সম্পূর্ণ গীতার উপরে নির্ভরশীল। প্রতিটি শব্দই কিন্তু হ্যাঁ, আমি বলে ঘুচিবে জঞ্জাল বললাম না, নির্মম নির্মম নিরহংকার। নির্মম মানে মম, মম, এটা আমি, এটা আমার, এটা আমার, এটা আমার, আমি আমি। ভগবান ঠাকুর রামকৃষ্ণ বলেছেন না, আমি মলে ঘুচিবে জঞ্জাল, জঞ্জাল ঘুচে যাবে আমি মমত্ব নির্মম হতে পারলে। জয় শ্রীকৃষ্ণ, সবাইকে জয় শ্রীকৃষ্ণ। তাহলে দিদি আমাদের তো ছোট্ট ভক্তিযোগ শেষ হয়ে গেল। আশা করি আমি যেটুকুন আমার উপলব্ধি আমি সবারই মধ্যে দিতে পেরেছি, বোঝাতে পেরেছি। ভালো মন্দ বাকি কিছু উপর নির্ভরশীল। আমরা এতক্ষণ শ্রদ্ধেয় বুলবুল দিদির কাছ থেকে, বুলবুল দিদির কাছ থেকে গীতা বিবেচন সূত্র 12তম অধ্যায় ভক্তিযোগ শুনলাম। অত্যন্ত সুন্দরভাবে দিদি সরল সহজ ভাবে শ্রীমৎ ভগবত গীতার 12তম অধ্যায় সুন্দরভাবে আমাদেরকে বুঝিয়ে দিয়েছেন। দিদি যেভাবে বলেছেন সেভাবে আমরা শ্রীমৎ ভগবত গীতার চিন্তন ও মনন করব, গীতাকে জীবনে প্রয়োগ করার চেষ্টা করব। দিদি আপনাকে অসংখ্য ধন্যবাদ এত সুন্দরভাবে আমাদেরকে 12তম অধ্যায় বিবেচন করে বুঝিয়ে দেওয়ার জন্য। এ পর্যায়ে আমরা অনুষ্ঠানের একদমই শেষ পর্যায়ে এসে গেছি। এখন আমাদের সমাপনী প্রার্থনা, আর এই সমাপনী প্রার্থনা নিয়ে আমাদের সামনে আসছেন শ্রীমান নির্মল দাস। নির্মল দাসকে অনুরোধ করছি সমাপনী প্রার্থনা করার জন্য। জয় শ্রীকৃষ্ণ। নির্মল দাদা। শ্রীকৃষ্ণ। ও বাসুদেবায় হরয়ে পরমাত্মনে প্রণতক্লেশায় নমঃ। জয় শ্রীকৃষ্ণ সবাইকে। জয় শ্রীকৃষ্ণ। সবাই বলুন, কৃষ্ণায় বাসুদেবায় হরয়ে পরমাত্মনে প্রণত ক্লেশ নাশায় গোবিন্দায় নমো নমঃ। ওম শ্রীকৃষ্ণার্পণমস্তু। অর্পণমস্তু। ধন্যবাদ নির্মল দাস এত সুন্দরভাবে সমাপনী প্রার্থনা করার জন্য। ঈশ্বরের অশেষ কৃপা ও মঙ্গল বর্ষিত হোক, এই আশাবাদ ব্যক্ত রেখে আমরা এই গীতা বিবেচন সত্র অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করছি। সবাইকে জয় শ্রীকৃষ্ণ। সবাইকে জয় শ্রীকৃষ্ণ। সবাইকে আমার আন্তরিক শ্রদ্ধা জানাই। আমি লিভ করলাম রঞ্জু দিদি। জয় শ্রীকৃষ্ণ। জয় শ্রীকৃষ্ণ দিদি। জয় শ্রীকৃষ্ণ। জয় জয় শ্রীকৃষ্ণ। সকলকে নমস্কার।